ছবি আমি সবার আগে আমার প্রেসের থেকে যারা আলাপকে কভার করেছে তাদের থ্যাংক ইউ ফর কাভারিং আলাপ। বাস এবার অডিয়েন্স হলে আসলে আমরা আর এই বিশেষ দিনে মা বাবাকে নিয়ে এসেছি। মা বাবা যখন থাকেন তখন ডেফিনেটলি ওনারা আমার ডেফিনেটলি আসবে, আমার বাড়ির সবাই আসবে। এই লুকটা কি আজকের জন্য স্পেশাল? কোনটা? এই লুকটা আজকে শাড়ি? হ্যাঁ, আমার প্রেমিয়ার সাজবো না, একই কথা। মানে আমি খুব এক্সাইটেড, অনেকদিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রেমিয়ারে এসেছি। ছবিটা আগে আমার দেখা, তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড। আমি বাবা মাকে বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন, আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে, কারণ আমার মনে হয় অনেকদিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরোনো একটা ফিলিং আছে, একটা ভীষণ পুরোনো ভালোবাসা, ভালো লাগা, অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে। কিন্তু কী হতে চলেছে সেটাই বলবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেকদিন পরে এত সফট একটা রোম্যান্টিক ছবি। আবির আর মিমিকে দুজনকে স্পর্শ লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। প্রত্যেকেই এত ভালো করেছেন, এত সুন্দর অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে চাকিদার ছবি মানে একটা বয়স্কদের একটা ব্যাপার আছে, এখানে একটা ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে। আগে থেকে বেশি বলে ফেলবো না, আমার রানে আমাকে সবসময় বলতে লাগে তুমি গল্পটাই বলে দাও আগে থেকে, তাই জন্য বেশি বলবো না। কিন্তু এটাই আশা রাখছি এবং যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা, কারণ অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে যেটা আমার ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। রেডিও নিউ টাউনের তরফ থেকে আমি রুতলিন রয়েছি আজকে গ্র্যান্ড প্রিমিয়ারে। আলাপ নতুন করে আলাপ করাতে হবে না পিবি চাকি বা আমাদের প্রেমেন্দ্র বিকাশ চাকির সঙ্গে, কিন্তু চাকিদা এই যে আলাপ, এই নতুন সিনেমা যেটা আজকে রিলিজ করছে মানে 26শে এপ্রিল, রেডিও নিউ টাউন যেহেতু, তাই প্রথম প্রশ্ন স্বভাবতই নিউ টাউন নিয়ে, কতখানি জুড়ে নিউ টাউন এই ছবিতে? আমার এই ছবির চরিত্রগুলোর অধিকাংশই তারা নিউ টাউনেই থাকে এবং নিউ টাউনের আশেপাশেই তারা কাজ করে আইটি সেক্টরে, এবং আইটি সেক্টরে যেহেতু কাজ করে সুতরাং তাদের পছন্দের জায়গা নিউ টাউন। এবং আমি নিউ টাউনটাকেই মোটামুটি ধরেছি এখানে আমার ছবিতে, এবং সেভাবেই মানে ছবিটার আমাদের চিন্তাভাবনাই ওরকম ছিল, মানে নিউ টাউন একটা চরিত্র এই ছবিতে প্রায় বলা যেতে পারে। অবশ্যই কারণ আমাদের মনে হয়েছে যে মানে কলকাতার তো একটা অন্য রূপ, হ্যাঁ, এবং সেখানে একটা যে সুন্দর পরিচ্ছন্ন ব্যাপারটা রয়েছে সেটা আমাদের ছবিতে থাকবে, এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটা দেখতে চাই। সেখানে আমাদের কোনো রকম অন্য কোনো দিকে যাতে দর্শকদের চোখ না যায়, বা শাওলা ধরা দেওয়াল বা এই ধরনের আমরা জিনিসগুলো অনেক দেখেছি আমাদের দর্শকরা বাংলা ছবিতে, সেগুলোকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম। তাহলে নতুনভাবে যখন নিউ টাউনকে এই ছবিতে দেখা যাচ্ছে তখন আর কি নতুন কিছুর সঙ্গে আলাপ করাবে এই ছবিটা? নতুন ভাবনা, যারা নিউ টাউন বাসিন্দা তারাই হয়তো জানে না যে বাইরে থেকে যারা আসছেন তারা সেখানে থাকছেন, তাদের দৈনন্দিনের যে ঘটনাগুলো ঘটে তাদের জীবনের, সেই ঘটনাগুলোকেই ধরা হয়েছে। অর্থাৎ আমরা পরিবার নিয়ে যারা থাকছি, আমরা হয়তো অনেক সময়ই আমাদের উল্টো দিকে যারা ঘর ভাড়া নিয়ে আছেন তাদের যে দৈনন্দিন জীবনে নানান উত্থান পতন, তার অনেক কিছুই তারা খোঁজ রাখেন না, সেই হারির খবরগুলো এর ভেতরে রয়েছে আজকের ছবিতে। কতখানি সুবিধে কতখানি অসুবিধে হয়েছে? না, আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমার অভিনেত্রীরা প্রত্যেকেই তারা যথেষ্ট পরিণত এবং তারা খুব সুন্দরভাবেই কাজ করেছেন, এবং নিউ টাউনবাসীরা তো তাদের কাছে আমার মানে সত্যিই আমি কৃতজ্ঞ, কারণ আমার কোথাও তারা অসুবিধা করেননি, কোথাও আমি কোথাও আমার আটকায়নি ছবি শুটিং করতে গিয়ে। কোন লোকেশনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে নিউ টাউনের? নিউ টাউনে তো বিশ্ববাংলা গেটকে ঘিরেই আমি মোটামুটি কাজ করেছি অনেকটা, এবং বিশ্ববাংলা রেস্টুরেন্টেও আমার সিন নেওয়া আছে। তাছাড়া আমার ওখানে বিভিন্ন রাস্তা ঘাট, যেগুলো
ঘাট অবশ্য নেই, রাস্তা আছে। না, ঘাট আছে, বিসর্জন ঘাট আছে। সেখানে অবধি আমার ক্যামেরা যায়নি, কিন্তু ওই জায়গাগুলো যেখানে স্মার্ট স্ট্রিট এবং তার আশেপাশে এই সমস্ত জায়গাটাই আমি ধরেছি ওখানে। বাহ, নিউ টাউন ইজ আ ভেরি হ্যাপনিং প্লেস। আমরা এখন যেটা বলি আর কি, কলকাতার একটা মানে এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, সেটা কিন্তু নিউ টাউনকে দেখলে বোঝা যায়। তো চাকিদার এই ছবিটা আলাপ করাবে একটা নতুন নিউ টাউনের সঙ্গে, সেটা তো মোটামুটি জানা গেল। তো এবার গল্পের চরিত্রগুলোতে ছোট্ট করে আসি, যদি ছোট্ট করে একটু চরিত্রগুলোর সঙ্গেও আলাপ করানো যায়। এখানে পাবলো, অদিতি এবং সাথী লেখা হচ্ছিল মূল চরিত্র, এবং তারা সকলেই আইটি সেক্টরে চাকরি করে, এবং আইটি সেক্টরে চাকরি করতে করতে তাদের যে সম্পর্কগুলো বিভিন্নভাবে দানা বাঁধছে এবং কোনোটা ভাঙছে, কোনোটা জোড়া লাগছে, কারণ সে একটা যারা রুম শেয়ার করছে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সুতরাং একজন বন্ধু তাকে আবার সে রুম ছেড়ে আরেক জায়গায় গিয়ে আবার আরেকটা রুম ভাড়া করতে হচ্ছে, এই সব নিয়েই আমার গল্পটা। এর বেশি আর নিশ্চয়ই ডিরেক্টর বলে দেবেন না, এবং গল্পকার এই ছবির গল্পটাও। তো শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, এই ছবিটা কি হালফিলের মধ্যে লেখা নাকি বেশ কিছুদিন আগের লেখা? না, গল্পটা অনেক আগে লেখা, কিন্তু যখন এটাকে সিনেমা করা হবে ঠিক হলো, তখন পদ্মনাভর সাথে বসে আমরা গল্পটার একটা পরিবর্তন আনলাম, কারণ এই সময়ে এই গল্পটা কীরকমভাবে দর্শকদের কাছে পৌঁছবে তার একটা আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে স্ক্রিপ্টটাকে সেই জায়গায় নিয়ে গিয়েছি। রেডিও নিউ টাউনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এই প্রশ্নটা যখনই কেউ করছে না আমি বলে বোঝাতে পারছি না কতটা ভালো লাগছে। তো ফ্রম যেই স্ক্রিনটা সকলের বাড়িতে আছে সেখান থেকে টিকিট কেটে দেখতে হবে এবার তন্নিকে, মানে এই ফিলিংটা, মানে হাউ ইজ ইট ডিফারেন্ট? এই ফিলিংটা না আরেকটু বেড়ে গেল, বিকজ দ্য ওয়ে ইউ এক্সপ্লেনড। এইভাবে কখনো ভাবিনি, বাট হ্যাঁ এটা শুনতে শুনতে আমিও তাই ভাবছিলাম যে হ্যাঁ এটা তো ঠিকই বলছে। সো মানে এক্সাইটমেন্ট তো ছেড়ে দাও, ওটা তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আর এইটাই আমি হোপ আমার কাছে, যে সবাই যাতে আমাকে আশীর্বাদ করে এবং আমার পাশে যাতে সবসময় ভালোবাসার হাতটা যাতে বাড়ানো থাকে। আচ্ছা, ফিল্মে তুমি কি মানে অবভিয়াসলি সবাই প্রোটাগনিস্ট হতে চায়, কিন্তু কখনো যদি তুমি অ্যান্টাগনিস্ট হও, মানে যেরকম তুমি সিরিয়ালে বেশ ফেমাস, তাহলে তুমি কি অ্যাকসেপ্ট করবে দ্যাট চ্যালেঞ্জ? হ্যাঁ, ওয়াই নট, মানে সব ক্যারেক্টারের সব অনেক রকম শেডস আছে, গ্রে, পজিটিভ, নেগেটিভ, সো ওয়াই নট? বিং অ্যান অ্যাক্টর আই ওয়ান্ট টু এক্সপ্লোর এভরিথিং, বিং মানে এক্সপ্লোর ক্যারেক্টার্স। আর আলাপে তোমার চরিত্রের সঙ্গে যদি ছোট করে আলাপ করা? ছোট করে আলাপ করাবো নিশ্চয়ই, কিন্তু বড় করে আলাপ করতে হলে পর্দায় যেতে হবে, দেখতে হবে। আর আমার চরিত্রের নাম লীনা। লীনা খুবই পজিটিভ একটা চরিত্র, ফান লাভিং, আর যেটা আমাকে সেইভাবে অনেকে কম দেখেছে, আমাকে সবসময় নেগেটিভ হিসেবেই দেখেছে। সো অদিতির মানে মিমিদির খুব ক্লোজ ফ্রেন্ড, যখন অদিতির স্যাড টাইমসে পাশে থাকে এবং হ্যাপি টাইমসেও, এবং দুজনে কীভাবে প্রবলেম সলভ করে, কারণ এমন একটা প্রেমের গল্প যেখানে কারোর সাথে দেখাই হয়নি। সো খুব ভালো লেগেছে, প্লিজ জানাবেন কেমন লাগলো। প্রথমে এই যে চায়ের আড্ডা, এইরকমভাবে তার মানে সিনেমা হলে এসে চা বা কফি, পপকর্ন, এইটাই তো আসল, তাই না? এইভাবেই তো কত নতুন আলাপ হয়, তাই না? তো এইখানে এই ছবিটায় কিভাবে তোমাদের আলাপ বা তোমাদের চরিত্রটা কেমন? একেবারেই অন্য ধরনের একটা চরিত্র, মানে এই জাতীয় চরিত্র আমি কখনোই করিনি। আমরা সবসময় আমাদের থিয়েটারে একটু প্রোটাগনিস্ট ক্যারেক্টার করে অভ্যস্ত, তাই এইখানে আমাকে ওই পাশের বাড়ির প্রায় একটু নাক গলানো, একটু পিপিং টম মতো এক মহিলা, বয়স্কা মহিলা, যিনি প্রায় সমস্তটাই ওয়াচ করেন আর তার নিজের একটা জগতে বাস করেন আর মনে করেন সবটাই তাদের সময়ের মতো হবে, কিন্তু সেটা হয় না। প্রতি মুহূর্তেই তিনি ধাক্কা খান সময়ের সঙ্গে, আর মেনে নিতে পারেন না, কিন্তু মেনে নিতে হয়। সমস্ত জিনিসটাই ভীষণ মজা করে, মানে ডায়লগের যে মাধুনী, সিনেমার স্টোরির যে লাইন আপ, সবটা একটু অন্যরকম, মানে একেবারেই যে আমরা যে চলনের সিনেমাগুলো হতে দেখি সেরকম নয়, একটু ডিফারেন্ট। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু খুব মজা করেছি। আই এনজয়েড ইট ভেরি মাচ। আমার ক্যারেক্টারটা আমার
খুব পছন্দের নয়, কিন্তু মানে এরকম চরিত্র তো আমরা সাধারণত চাই না, কিন্তু এই চরিত্রটাকে আমি মানে খুব এনজয় করেছি। আমি যখন বলতে চেয়েছি বারবারই হাসি পাচ্ছে, মজা হচ্ছে। আর ওই অ্যাম্বিয়েন্সে আমরা যে শ্যুট করেছি, যখন আমি মিমি, আমি আবির, আমরা বেশিরভাগ সময় ভীষণ হেসে ফেলছিলাম। কিন্তু যাই হোক, সামার আদার আমরা ম্যানেজও করেছি আর মজা করেই করেছি। পাপিয়াদির কাছে এবার যেই প্রশ্নটা, আমি আবার সেই লেভেলে নেমে এসেছি আর কি, কারণ পাপিয়াদি এবং ভদ্রা বসু মানে ভদ্রাবাসীর লেভেলের অভিনয় তো করতে পারবো না, তাই আমি অন্তত এখানে নেমে এলাম আলাপচারিতায়। আচ্ছা, এখানে ওই তোমার চরিত্রটার সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দাও। আমি তো হিরোর মা, মানে খোকার মা, খোকনের মা। বিভিন্ন নামে যখন রেগে যাই খোকা বলি, যখন আদর করি বাবু বলি। কারণ হচ্ছে আমি একজন স্কুল টিচার, আর স্কুল টিচার সেহেতু হাতের লেখা পারদর্শী। হাতের লেখা কথাটা কেন আসছে, কারণ আমার ছেলে একটা বাড়ি ভাড়া নেওয়াতে গল্পটা বলা উচিত কি না, খুব বেশি তাহলে বাকি লোকজন, তাহলে সেইখানে আমি ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে একটা অদেখা মেয়েকে প্রেম করছে, এটা আমার খুব একটা অদ্ভুত একটা গল্প আছে, সেইটা আমার খুব মজা লেগেছে। কারণ আজকাল তো চিঠি লেখা উঠেই গেছে প্রায়, বলতে গেলে চিঠি লেখা হয় না, চিরকুটের মাধ্যমেও যদি প্রেম হয়ে থাকে ভীষণ মজার। দেখুন না, ভালো লাগবে, ভীষণ মজা। থ্যাংক ইউ।